সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো চলো, আমি বেবি শাওয়ারের কেক মিনিমাম 6 মান্থ আগে একটা করেছিলাম, সেটা 1 পাউন্ডের মধ্যে ছিল। কিন্তু এই যে কেকটার অর্ডার এসছে, এটা আমার শ্বশুরবাড়ির দিকে মানে বারুইপুরেই অর্ডার ছিল। এটা 3 থাকেন মানে 4 পাউন্ডের এসছিলো, 4 কি 4.5 পাউন্ড এরকমের মধ্যে এসেছিলো। তো দিদিভাইয়ের একটাই কোয়ারিজ ছিল, মানে যেহেতু দিদিভাই মানে বুঝতেই পারছো যে একটা প্রেগনেন্সির মধ্যে সবাই সব কিছু সহ্য করতে পারে না গন্ধ। তো দিদিভাইয়ের স্ট্রবেরি আর চকলেট ফ্লেভারটা নিয়ে একটু প্রবলেম ছিল। তো সেই সূত্রে আমি বললাম যে ঠিক আছে, তাহলে অরেঞ্জ আর বাটারস্কচটা তুমি মানে নিতে পারো। আর এত এত ভালো, এত মিষ্টি দিভাই যে কোনো দিন আমার থেকে মানে কোনো রকম কোনো কেক নেয়নি। সে এত বড় একটা অর্ডার আমাকে দিয়েছে, তো থ্যাংক ইউ সো মাচ পূজাদি। খুব ভালো থেকো, সুস্থ থেকো পুচকুকে নিয়ে, আমি এটাই চাইবো। দেখো, কিছু কিছু কেক আমাদের কাছেও ভীষণ স্পেশাল হয়। সব কেকই স্পেশাল, ধরো বার্থডে মানেই স্পেশাল, কিন্তু এই সব কেকগুলো না একটু বেশি স্পেশাল হয়, কারণ তার একটা অনুভূতির সময় বা তার একটা বেস্ট জীবনে একটা বেস্ট পার্টির সময় যখন মানে এই সব কেকগুলো আমার হাত থেকে যায়, বিশেষ করে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, 3টে লেয়ারের কেকটা ছিল। দিদির ডেকোরেশন নিয়েও কোনো কোয়ারিজ ছিল না যে এটাই দিতে হবে, অনেক কাস্টমারের যেমন থাকে। হ্যাঁ, কিন্তু একটা কথা বলেছিল, যাতে চকো চিপসটা আমি ভেতরে আর কি অনেকটা করে দিই, হয়তো সে খেতে ভালোবাসে। আর বিহেভিয়ার নিয়ে তো কোনো কথা হবে না, ভীষণ ভালো। তো যাই হোক, আমি নিচটা হচ্ছে তোমাদের পিঙ্ক কালার করেছিলাম, নিচের লেয়ারটা ছিল হচ্ছে বাটারস্কচের, আর মাঝখানে আর ওপরের যেটা ছিল সেটা হচ্ছে তোমার ছিল হচ্ছে অরেঞ্জ, আর দুটোই অরেঞ্জ ছিল, মানে অরেঞ্জ আর বাটারস্কচ দিয়ে আমি আর কি দুটো পুরো সেটটা আমি করেছি। আর একটা কথা, কেকের নিয়ে যদি কারোর কোনো কোয়ারিজ আমার কাছে থেকে থাকে সেটা তো অবশ্যই জানাবে। আর কেউ যদি মনে বলো যে ভিডিওতে তোমাদের নাম আমার নিতে হবে, তো বেশ ভালোই লাগবে নিতে। আর কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানিও। আর এভাবেই আমার পাশে থেকো, আর ইউটিউব চ্যানেলটাকে তোমরা এভাবে এগিয়ে নিয়ে যাও, কারণ জীবনের স্বপ্ন সবার থাকে, ঠিক আছে? আর বিশেষ করে কেকের বিজনেসটা নিয়ে আমার প্রচুর স্বপ্ন আছে, প্রচুর এগোতে হবে বিজনেসটাকে নিয়ে। তো তোমরা পাশে না থাকলেই তো কোনো দিকে সম্ভব নয়। তো যাই হোক, লাস্টের দিকে দেখো যে বেবি বয় আর বেবি গার্লের যে টপারগুলো আছে, আমি সেই টপারগুলো সেট করে দিচ্ছিলাম। আর আজকে বিশ্বাস করো, কেকটা করতে গিয়ে কারেন্ট যে কতবার গেছে তার কোনো ঠিক নেই, মানে বলতে পারবো না। এবার আমি আর তোমাদের দাদাভাই কষ্টে শিষ্টে কেকটাকে উদ্ধার করেছি। যাই হোক, আমি বাইরের ডেকোরেশনটা জিগজ্যাগের মধ্যে আর কি করেছিলাম, জিগজ্যাগ দিয়ে তোমার হচ্ছে স্ক্যাপার দিয়ে জিগজ্যাগ স্টাইলে করেছিলাম। তো তোমরা লাস্টে দেখতে পারবে আমি কেমন কীভাবে করেছি। আর এর মধ্যে আমার কেন জানি না মনে হয়েছিল যে দুটো গোলাপ অ্যাড করলে হয়তো জিনিসটা ভালো লাগবে, তো যার জন্য আমি গোলাপটা অ্যাড করে দিয়েছিলাম। তো চলো, আমি ফুল ডেকোরেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো কেমন কি হয়েছে না হয়েছে অবশ্যই জানিও। টাটা।